রৌনক, হ্যাঁ আগামীকাল দাদার মৃত্যুবার্ষিকী পালন হবে জানিস? আরে ইফতারের পর বিরিয়ানির ব্যবস্থা আছে। আহা, কতদিন পর আবার বিরিয়ানি খাবো, বুঝতে পারিস তো এগুলা? এই যে এই মৃত্যুবার্ষিকী, তারপর এই যে 40, তারপর এই যে 3 দিনা সহ এই যতগুলো দিবস, তারপর এই যে ইফতারিকে সামনে রেখে সম্মিলিতভাবে মোনাজাত করা, 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা, এগুলো সবই হচ্ছে বেদাত। ওই কি বললি তো এটা বিদাত মানে? আচ্ছা তুই বল, কোরআন হাদিসে কোন জায়গায় বলা আছে যে এগুলো বিদাত? বেদাত হলো সেই কাজ, যেই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা করতে আদেশ দেননি, সেই কাজগুলো হচ্ছে বেদাত। তো মৃত্যুবার্ষিকী পালন করতে কে নিষেধ করেছে? আরে যেই কাজ, যেই জিনিস সেই সময় ছিল না, সেগুলো নিষেধ আবার কেমনে করবে, তাই না? তো মৃত্যুবার্ষিকী থেকে আমরা কি খারাপ কিছু করতেছি নাকি? আমরা তো ভালো কাজ করতেছি, মানুষকে খাওয়াচ্ছি। আর হাদিসে আছে মানুষকে খাওয়ানো ভালো কাজ। আর তুই বলছিস সম্মিলিত মোনাজাতের কথা। মোনাজাত করে তো আমরা খারাপ কোনো কাজ করতেছি না, আমরা তো ভালো কাজই করতেছি। মানে তোদের কি আর বলবো, মানে মানুষের ইবাদতকে তোরা মানে যত পারিস বিদাত বিদাত বলে মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে যাও, তাই তো? তোদের কাজই তো এটা। আচ্ছা এবার বলো, নামাজের মধ্যে আমরা সিজদা দিই না? তো এই সিজদা দেওয়াটা কি? ফরজ। তো আমি যদি সিজদা দিতে হয় কয়টা? 2টা। তো আমি যদি এখন থেকে এই ধরো 20টা, 10টা, 15টা, 15-20টা করে সিজদা দেবো, তাহলে কোনো সমস্যা আছে? তুই কি পাগল? এক রাকাতে 2টার বেশি সিজদা দেওয়া যায়? না, আমি যদি 20টা সিজদা দিই তাহলে আমি বেশি সওয়াব পাবো। তো বেশি সওয়াবের আশা আমি 20টা সিজদা দিতেই পারি, কোনো সমস্যা? ওরে পাগল, এক রাকাতে 2টার বেশি সিজদা দিলে তো তোর নামাজই হবে না। আচ্ছা, কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে যে নামাজে 1 রাকাতে 20টা সিজদা দেওয়া যাবে না? এই কথাটা কি কোরআন হাদিসের কোথাও লেখা আছে? কারণ এটাই নামাজের নিয়ম, এক রাকাতে 2টার বেশি সিজদা দেওয়া যায় না। তো এই নামাজের যে নিয়ম, নামাজের নিয়ম বুঝলাম, বুঝেছি এটা নামাজের নিয়ম, 2টা সিজদা দিতে হয়, কিন্তু আসলে নিষেধ তো নয়। আমি 2টা দিলে, ধরো যে আমি যদি 1টা সিজদা দিই তাহলে 10 নেকি পাবো, 2টা সিজদা দিলে আমি 20 নেকি পাবো, ঠিক আছে? তো আমি যদি 20টা সিজদা দিই তাহলে তো আমি 200 নেকি পাচ্ছি, আমার তো লাভই হচ্ছে, আমার তো কোনো লস হচ্ছে না। আর সিজদা দেওয়া তো খারাপ কোনো কাজ না, সিজদা দেওয়াটা তো হচ্ছে ভালো কাজ, আর আমি তো নামাজের মধ্যে সিজদা দিচ্ছি, ঠিক না? তো আমি একটু বেশি দিলাম, সমস্যা আছে কি? কোনো সমস্যা তো হওয়ার কথা না। ভাই তুই কি গাঁদা খেয়ে আসছিস নাকি? তোকে ইবাদতের নিয়ম বলতে একটা জিনিস আছে না, তুই বুঝোস না? নিয়ম এইটাই যে 2টার বেশি সিজদা দেওয়া যাবে না। তুই যদি 12টি 3টা সিজদা দিস তাহলে তো নামাজই হবে না। তো তো এই নিয়ম, এই যে নামাজের নিয়ম, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো যে আল্লাহ এই নামাজের নিয়ম দিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের নিয়ম দিয়েছেন, তিনিই তো ইসলামের পুরো নিয়মটাই দিয়েছেন। আর সূরা মাইদার এই 3 নম্বর আয়াতে বলা আছে যে ইসলাম পরিপূর্ণ। তো তারা যে ইসলামের নিয়মটা দিলেন, তাদের এই নিয়মের মধ্যে তো তোমার এই যে নাই, এই যে মৃত্যুবার্ষিকী পালন, এগুলো নাই, তারপরে 40 করা নাই, সম্মিলিত মোনাজাত করা নাই, হ্যাঁ? তো তাদের নিয়মের মধ্যে তো এগুলো নাই। তো তারপরে তোমরা কেন করছো? যে ইসলামের মধ্যে নাই, যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনা নাই, সেই কাজগুলো যতই দেখতে ভালো লাগুক, যতই সুন্দর লাগুক, সেই কাজগুলোর নাম হচ্ছে বেদাত। আশা করি তুমি এই বেদাতের ব্যাপারে মানে বুঝেছো এবার। তুমিই বলছো যে নামাজে 2টার বেশি সিজদা দেওয়া যাবে না 1 রাকাতে। এটা তুমি বলছো, কিন্তু তুমি বলছো 2টার বেশি সিজদা দেওয়াই যাবে না। তা আমি তো সেটাই বলছি যে ইসলামে যা আছে তার বেশি কিছু করা যাবে না, ঠিক না? তো এটাই তো বুঝতে হবে বিষয়টা, যে ইসলামের মধ্যে যেগুলো নাই, যেগুলো নতুনভাবে আবিষ্কৃত, সেগুলো দেখতে যতই ভালো হোক, যতই মানে ভালো লাগুক ইবাদতটা দেখতে, তার নাম বেদাত। আশা করি তুমি বেদাত সম্পর্কে ধারণা পেয়েছো এবার। এবার বলো তোমার কি বলার আছে এখন।